आतंक का फन कुचलने की सिंदूर मिटाने निकले थे, उन्हें मिट्टी में मिलाया है। न्याय का नया स्वरूप है, ये ऑपरेशन सिंदूर है। ভারত পাকিস্তানের সংঘর্ষ নিয়ে যুদ্ধবিরতি ঘোষণার পর 12 দিন হতে চলেছে। গত 22 এপ্রিল পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জনের মৃত্যু হয়। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, রক্ত নয়, তার শিরায় টকবক করে ফুটছে সিঁদুর। তিনি দাবি করেন, গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলার প্রতিশোধ মাত্র 22 মিনিটেই নিয়েছে ভারত। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বলেও দাবি করেন তিনি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি বলছে, বৃহস্পতিবার রাজস্থানের পাকিস্তান সীমান্তবর্তী জেলা বিকানেরে এক জনসভা থেকে 103টি অমৃত ভারত স্টেশন ভার্চুয়ালি উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। এই প্রকল্পে ভারতের সহস্রাধিক রেল স্টেশন আধুনিক করে গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যেই তৈরি হয়েছে 103টি স্টেশন। বিভিন্ন রাজ্যের স্বকীয় শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরা হয়েছে এই স্টেশনগুলোতে। সেখানেই কথা প্রসঙ্গে উঠে আসে পেহেলগাম হামলা এবং অপারেশন সিঁদুরের কথাও। মোদী দাবি করেন, যারা ভারতের মা বোনদের মাথার সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করেছিল তাদের মুখ্যম জবাব দেয়া হয়েছে। 22 এপ্রিলের হামলার জবাব দেয়া হয়েছে মাত্র 22 মিনিটে। 9টি সন্ত্রাসী ঘাঁটি গুঁড়িয়ে দেয়া হয়েছে। মোদী দাবি করেন, গোটা দেশ ও বিশ্বের শত্রুরা দেখেছে যখন সিঁদুর বারুদের মতো জ্বলে ওঠে তখন কি হয়। তিনি আরও বলেন, রক্ত নয়, আমার শিরায় সিঁদুর টকবক করে ফুটছে। মোদী দাবি করেন, ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। পেহেলগামে গুলি চললেও আঘাত লেগেছে 140 কোটির হৃদয়ে। আমরা সন্ত্রাসের হৃদয়েই আঘাত করেছি। সরকার সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে, আর ভারতীয় বাহিনী পাকিস্তানকে মাটিতে নামিয়ে এনেছে। অপারেশন সিঁদুরের পর এটিই মোদীর প্রথম জনসভা। তিনি স্মরণ করেন, 2019 সালের আজাদ কাশ্মীরের বালাকোটে ভারতীয় বিমান হানার পরেও তার প্রথম জনসভা হয়েছিল রাজস্থান সীমান্তে। এবারও অপারেশন সিঁদুরের পর তার প্রথম জনসভা আবার এই রাজস্থানেই হল। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।